যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাণ্ডব চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যার কারণে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক বলয় নিয়ে চিন্তিত মার্কিন প্রশাসন। আর যুক্তরাষ্ট্রের এই শঙ্কার পেছনে প্রধান ভূমিকা পালন করছে ইরান, এমনটাই অভিযোগ ট্রাম্প প্রশাসনের। তাই তো ইরানকে সঠিক সময়ে কড়া জবাব দেওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। তবে কি পারমাণবিক ইস্যুতে আলোচনার মাঝেই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? ঘটনার সূত্রপাত 2023 সালের নভেম্বরেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নৃশংস হামলার জবাবে লোহিত সাগর ও ভারত মহাসাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজগুলোতে হামলা চালানোর নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ বিষয়ে মুসলিম দেশগুলোকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। খামেনির ডাকে সাড়া দেয় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় হুথিরা। সেই থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের তাণ্ডবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে দেখা যায় ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটিকে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক বলয় বৃদ্ধির দিকেই মনোযোগ দেন। গত মার্চে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ঠেকাতে লোহিত সাগরে মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশনা দেন ট্রাম্প। শুরু হয় ইয়েমেন জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ধ্বংসলীলা। তবে পাল্টা জবাবও দেয় হুথিরা। সম্প্রতি হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় লোহিত সাগরে মোতায়েনরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের একটি যুদ্ধবিমান। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, F-18 সুপার হর্নেট মডেলের ওই যুদ্ধবিমানটি রণতরী থেকে অপারেশন পরিচালনার মুহূর্তেই ডুবে যায় লোহিত সাগরে, যার মূল্য প্রায় $60 মিলিয়ন। পরবর্তীতে হুথি বিদ্রোহীরা জানায়, মার্কিন বিমানবাহী রণতরীটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হুথিদের এমন তাণ্ডব দেখেই দিশেহারা অবস্থা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইয়েমেনের বিদ্রোহী সংগঠনটিকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করছে ইরান, এমন অভিযোগ মার্কিন প্রশাসনের। তাই তো ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এই মন্ত্রী বলেন, হুথিদের প্রতি ইরানের প্রাণঘাতী সমর্থন অব্যাহত রয়েছে। আপনারা ভালো করেই জানেন মার্কিন সামরিক বাহিনী ঠিকই করতে পারে। আমরা সঠিক সময় এবং স্থান থেকেই আপনাদের জবাব দেব। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর বরাতে 1 মে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক ইস্যুতে তেহরান জুড়ে বোমা হামলা চালানোর হুমকি দেন। তার দাবি, ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না আসে তাহলে নেতানিয়াহুর সহায়তায় মার্কিন প্রশাসন খামেনির দেশটিতে সামরিক অভিযান চালাবে। এরপরই মূলত শুরু হয় ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা। পারমাণবিক ইস্যুটি নিয়ে এই আলোচনা এখন চতুর্থ ধাপে গড়িয়েছে। আর দুই পক্ষের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। ইরানের সাথে আলোচনা শুরু হওয়ায় এখন পর্যন্ত দেশটির বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেয়নি মার্কিন প্রশাসন। তবে ট্রাম্পের সেই পুরনো কূটনীতি এখনও অব্যাহত রয়েছে। ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজির মাধ্যমে ইরানকে লক্ষ্য করে দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়েই চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যাকে বাণিজ্য যুদ্ধের সাথে তুলনাও করেছেন বিশ্লেষকরা। যদিও মার্কিন সরকারের এমন নিষেধাজ্ঞা থেকে পরিত্রাণের পথ খুঁজছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।